এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। নরসিংদীর লটকন জেলার অন্যতম অর্থকরী ফসল। নরসিংদীর এই জিআই কৃষি পণ্যটি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও। চলতি মৌসুমে জেলায় ১,৮১০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৩০,৭৭০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ২৪৬,১৬,০০,০০০ টাকা। তবে এবছর কম ফলন হওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য এবং ছবিতে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক সময় ঝোপঝাড়ে জন্মানো লটকন এখন ব্যাপক জনপ্রিয় ফল। ভিটামিন সি সমৃদ্ধ, অত্যন্ত পুষ্টিকর ও ঔষধি সম্পন্ন লটকন আগে জংলি ফল হিসেবে গণ্য হলেও পরিকল্পিত চাষে নরসিংদীর অর্থকারী এক ফসলের নাম। জেলার শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার লালমাটিতে বাণিজ্যিক চাষ হচ্ছে লটকনের। নরসিংদীর বিখ্যাত লটকন কিনতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পাওয়া এই ফল রপ্তানি হচ্ছে বিদেশেও। কুমিল্লা থেকে লটকন এই জন্য কিনতে আসছি যেটা মানে ভালো। আমি কিছু কাছ থেকে আসছি ৭০,০০০ টাকা লটকন কিনছি। লটকন খুব ভালো, নিয়ে এখানে নিয়ে বিক্রি করি। প্যাকেট হইব, প্যাকেট হওয়ার পরে মাল সাপ্লাই দিব বরিশাল, ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মানে বিভিন্ন জায়গায়। চাষিরা বলছেন প্রতিকূল আবহাওয়ায় এবছর ফলন কিছুটা কম হয়েছে। এখন বাজারে প্রত্যাশিত মূল্য না পেলে লোকসানে পড়বেন তারা। লটকল এই বছরে ফলন কম আইছে, মানে লটকল নিয়ে লেজু দাম পাই, আমি খুব দুশ্চিন্তায় আছি। নরসিংদীর বিখ্যাত লটকনের ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগী কৃষি দপ্তরও। যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর আমরা একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা অলরেডি কাজ করতেছে। আমরা আশা করি যে লটকনের যে বিশেষ করে উইল্টিংয়ের যে সমস্যাটা আছে, এই উইল্টিংয়ের সমস্যাটা যাতে দূর করা যায় এই বিষয়ে আমরা সুনির্দিষ্ট গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা পরবর্তী ব্যবস্থাপনা নেব। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।